আল্লাহ পাক ডান কাদের ফেরেশতারে জানায় দেন, এই ফেরেশতা শুনো, আমার মুহাম্মদের উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, ফাইনা আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিল। এই ফেরেশতা আমার বান্দা মুহাম্মদের উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, আমার বান্দার আমল নামায় 700 গুণ নেকি বাড়ায় দাও। বান্দা উম্মতে মুহাম্মদি যদি এখন কয়, আল্লাহ আমার 700 গুণ যদি বাড়ায়া দেন, আমার 700 গুণ নেকি নিয়েও হবে না, আপনি আরেকটু গুণ নেকি বাড়ায়া দেন, এই 100 200 500 700তে কাম হবে না, আমি মুহাম্মদের উম্মত, আমার নেকিটা আরো বাড়ানো লাগবে। এবার বিশ্বনবী সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই উম্মতেরা, মুসনাদে আহমদের 10707 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, 10 গুণ নেকিতে হবে না, 700 গুণ নেকিতেও যদি না হয়, নবী আমার বলেন, এই উম্মত শুইনা রাখো, ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা নেকির কাম কইরা লয়, আল্লাহ পাক ওই একটা নেকির গুণটারে বাড়াইতে বাড়াইতে একের পরিবর্তে আমার উম্মতের আমল নামায় 10 লক্ষ নেকি লেখা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তাখরিজুল ইহয়ার মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ পাকের হাবিব বলেন, ইন্না হাওলাল আরশি মানাবিরুম মিন নূর, কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে কিছু নূরের চেয়ার থাকবে, আলাইহা কওমুন লিবাসুহুম নূর ওয়া উজুহুহুম নূর। নবী আরবি বলেন, ওই চেয়ারের মধ্যে যারা বসবে তাদের পোশাক এবং চেহারা উভয়টা থেকে নূর চমকাতে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কারা যারা এত সম্মানের চেয়ার পাবে? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, 3 প্রকার মানুষ ওই নূরের চেয়ার পাবে। 1 নম্বর, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, দুনিয়াতে যারা একে অপরকে ভালোবেসেছিল আল্লাহর জন্য, একে অপরের প্রতি ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, এটা এমন বিরাট বড় এক নিয়ামত, যেই নিয়ামতের ওসিলায় আল্লাহ পাক ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে সম্মানের নূরের চেয়ারে বসায় দিবে। 2 নম্বর, আল মুতাওয়াজিরুনা ফিল্লাহ, যারা আল্লাহর সাথে একে অপরে, আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করত, মোলাকাত করত, দেখা সাক্ষাৎ করেছিল আল্লাহর জন্য, আল্লাহ পাকের মহাব্বতে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, ওই মানুষগুলো যারা একে অপরের সাথে মোলাকাত করলো আল্লাহর জন্য, এই একে অপরের সাথে আল্লাহর জন্য সাক্ষাৎ করা এমন দামি একটা ইবাদত, যার কারণে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের পাশে নূরের চেয়ারে বসায় দেবে। আর এক প্রকার হলো ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল্লাহর জন্য কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো মাহফিলে, কোনো খানকায়, কোনো মাদ্রাসায়, কোনো দরবারে শুধুমাত্র আল্লাহর জন্য গেছে। এমন যদি হয় যে ওই মানুষগুলোর যাওয়াটা ছিল, ওই মাহফিলে বসাটা ছিল আল্লাহর জন্য, নবী আরবি আলাইহিস সালাম বলেন, এই মানুষগুলো হয়তো মাহফিলে এসে বসবে প্যান্ডেলের নিচে, মাটির ওপরে, পাটির ওপরে, তো কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক বসায় দিবেন আরশে আজিমের পাশে নূরের চেয়ার। এই জন্য যারা আপনার নিচে বসেছেন, মন খারাপ করার কিছু নেই, আল্লাহর জন্যই যদি আপনার এই নমনীয়তাটা হয়, তো কিয়ামতে আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবেন।
এজন্য যারা আপনারা আসতে পেরেছেন খুশি না বেজার? পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক তার নবীজির কয়েকটা বৈশিষ্ট্যের কথা এই আয়াতে বলেছেন। সব বৈশিষ্ট্য নিয়ে আলোচনার মতো ফুরসত সুযোগ নেই, শুধু একটি বিষয়ের উপরে আমি আলোচনা করব, খাতামুন নবিয়্যিন। আমাদের নবী এমন নবী যেই নবী সমস্ত নবীদের সেরা। আমাদের নবীর আনিত কিতাব কোরআন সমস্ত আসমানি কিতাবের সেরা। আমাদের নবীর মাধ্যমে আনিত এই ধর্ম ইসলাম সমস্ত ধর্মের সেরা। আর আল্লাহ পাক বলেন, হাবিব কুনতুম খয়রা উম্মাহ, আপনার উম্মতকে জানায়া দেন আপনি যেমন সেরা, আপনার কোরআন নেওয়া কোরআন যেমন সেরা, আপনার নেওয়া ধর্ম ইসলাম যেমন সেরা, ও হাবিব আপনার উম্মত সমস্ত উম্মতের সেরা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমরা সেরা উম্মত। আমাদের আগে যে যত বড় উম্মত হোক না কেন, যে যত বয়সওয়ালা উম্মত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেন, হাবিব আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত সেরা উম্মত। মানে আপনার উম্মতের চেয়ে দামি উম্মত আর পৃথিবীতে হতে পারে না। কেমন দামি আমরা, অথচ আমাদের বয়সটা কম। আগের জামানা নবীর উম্মতরা বেঁচে থাকতেন 1000 বছর, 1200 বছর, আর আমরা বেঁচে থাকি 60 থেকে 70 বছর। এই 60-70 বছরে আমাদের আমল কতটুকু? আগের জামানার নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে নেকি নিয়ে দাঁড়াবে। কত নেকি জানেন? এক একজন দাঁড়াবেন 1000 বছরের জিহাদের নেকি, 1000 বছরের তাহাজ্জুদের নেকি, 1000 বছরের বিভিন্ন আমলের নেকি। আর আপনি আমি কিয়ামতে দাঁড়াবো মোটামুটি 55 বছরের আকিজ বিড়ির আমল। কত হয় না? কারণ আমাদের মুরব্বীরা তো এখন আমল করতেই চান না। তাবলীগে দাওয়াত দিলে ভাই আরো কয়েকদিন যাক না, তারপরে সময় দিব না। তো কিয়ামতে আমরা দাঁড়াবো 55 বছরের বিড়ি টানার আমল, আর 5-10 বছরে হয়তো একটু কোন রকম হস্টস কইরা মোটামুটি একটু মসজিদে যাতায়াত শুরু। এই তো সামান্য আমল। তা আমাদের আমল হলো সর্বোচ্চ ধরেন না 50 বছর, আর আগের জামানার নবীর উম্মতরা আমল নিয়ে দাঁড়াবেন 1000 বছর। তাহলে তারা দাঁড়ালে 1000 বছর, আমরা দাঁড়ালাম 50 বছর। তো তাদের চাইতে আমাদের আমলের সংখ্যা মোটামুটি কমপক্ষে 950 বছর কম। অথচ আল্লাহ বললেন আমরাই সেরা। যুক্তিতে তো মিলে না, হিসাব কিতাব তো মিলে না। আল্লাহ এটা কিভাবে সম্ভব? তারা দাঁড়াবেন এত এত নেকি নিয়া, তাদের গুনাহও ছিল কম। কারণ আগের জামানার নবীর উম্মতরা গুনাহ করলে সাথে সাথে গজব আসত, যে কারণে তারা অনেক সময় গুনাহ থেকে বিরত থাকতেন। আর আমরা সুযোগ তো পেয়েছি, ব্যাস দিদারসে গুনাহ করছি। তো সব দিক থেকে আগের জামানার নবীর উম্মতরা অনেক এগিয়ে, আমলের দিক থেকে, নেকির দিক থেকে, গুনাহ করার দিক থেকে, বয়সের দিক থেকে, আনুগত্যতার দিক থেকে। আমাদের তো নেকি নাই। তাহলে আল্লাহ যে বললেন যে নবী আপনি বলেন আপনার উম্মতকে আপনার উম্মতই সেরা, বিষয়টা তো হিসাব কিতাব মিলে না। হ্যাঁ, আল্লাহর পাকের কাছে কোনো হিসাব কিতাব চলে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বুঝাতে চান, হাবিব আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মতকে আমি আল্লাহ কষ্ট দিব কম, নেকি দিব বেশি। আস্তে কোন সুবহানাল্লাহ। কতটুকু নেকি দিবেন? আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কতটুকু দিবেন? সূরা আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ পাক জবাব দেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলবেন, মুহাম্মদের উম্মত একটা আমল করবা, আমি আল্লাহ পাক তোমার আমল নামায় একটা নেকিটারে বাড়ায়া 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন হুজুর মাত্র 10 গুণ, 10 গুণ যদি আমাদের দেন তো আমরা তো ওই জামানার নবীর উম্মতের মতো তো সমান হতেও পারবো না, তো আমরা শ্রেষ্ঠ উম্মত হব কেমনে? তো আমাদের 10 গুণ বাড়াইলে হবে না,
হে মুমিন, আল্লাহ পাকরে বলেন গো আল্লাহ, আমরা মুহাম্মদের উম্মত বড় দুর্বল, আমাদের চোখের মধ্যে পাওয়ার কম, চোখের মধ্যে শক্তিও কম, দীর্ঘ রাত জেগে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, আমাদের পায়ের মধ্যে শক্তি কম, দীর্ঘক্ষণ দাঁড়ায় আমরা তাহাজ্জুদ পড়তেও পারি না, আমাদের গায়ের মধ্যে শক্তি কম, আমরা দীর্ঘদিন জিহাদ করতেও পারবো না। তো আল্লাহ আগের জামানার নবীর উম্মতরা নেকি নিয়ে দাঁড়াবে বেশি, আমাদের নেকির সংখ্যাটা তো বড়ই কম, তাদের তুলনায় আমাদের তো নেকি বড়ই অল্প। তাদেরকে যদি আপনি এত নেকি নিয়ে দাঁড়ানোর সুযোগ দেন, আমার জিন্দেগির আমল যদি আমি নিয়ে দাঁড়াই আর যদি 10 গুণ বাড়ায়া দেন, তাদের সমান কোশ্চিন কালেও হবে না। তো আপনি আমাদেরকে দামি বানাবেন কেমনে? অতএব আল্লাহ আমার এই 10 গুণ বাড়াইলে হবে না, আপনি আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে রে বান্দা, তুমি আমার মুহাম্মদের বড় আদরের উম্মত, একটা নেকির আমল করবা, 10 গুণ বাড়াইলে তুমি যদি খুশি না হও, আমি আল্লাহ তোমার একটা নেকিটারে বাড়াইয়া একের পরিবর্তে 40 গুণ নেকি দান করব। উম্মতে মুহাম্মদি যদি এখন কয় রব্বুল আলামিন 40 গুণ যদি বাড়ান হবে না, আরেকটু বাড়ায় দেন। আল্লাহ পাক বলবেন, শুনো, একের পরিবর্তে 10টা দিলাম, তুমি খুশি না, 40টা দিলাম বান্দা, তুমি খুশি না, এজন্য আমি আল্লাহ পাক সিদ্ধান্ত দিলাম, একটা নেকির আমল করবি, আমি আল্লাহ তোমার আমল নামাই 100 গুণ নেকি বাড়ায় দেব। বান্দা যদি এখন কয় আল্লাহ আমার তাও হবে না, আপনি আরেকটু গুণ বাড়ায়া দেন, আল্লাহ পাক তখন জবাব দিবেন, শোনো, সহিহ বুখারী 7501 নম্বর হাদিস, পয়গম্বর আরবি বলেন, এই উম্মতের দল, আল্লাহ পাক তার হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, আল্লাহ পাক ডান কাদের ফেরেশতারে জানায় দেন, এই ফেরেশতা শুনো, আমার মুহাম্মদের উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিল। এই ফেরেশতা, আমার বান্দা মুহাম্মদের উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, আমার বান্দার আমল নামায় 700 গুণ নেকি বাড়ায় দাও। বান্দা উম্মতে মুহাম্মদি যদি এখন কয় আল্লাহ আমার 700 গুণ যদি বাড়ায়া দেন, আমার 700 গুণ নেকি নিয়েও হবে না, আপনি আরেকটু গুণ নেকি বাড়ায়া দেন, এই 100 200 500 700তে কাম হবে না, আমি মুহাম্মদের উম্মত, আমার নেকিটা আরো বাড়ানো লাগবে। এবার বিশ্বনবী সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই উম্মতেরা, মুসনাদে আহমদে 10707 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, 10 গুণ নেকিতে হবে না, 700 গুণ নেকিতেও যদি না হয়, নবী আমার বলেন, এই উম্মত শুইনা রাখো, ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা নেকির কাম কইরা লয়, আল্লাহ পাক ওই একটা নেকির গুণটারে বাড়াইতে বাড়াইতে একের পরিবর্তে আমার উম্মতের আমল নামায় 10 লক্ষ নেকি লেখা দেয়। এখন তো সুবহানাল্লাহ জোরে কইবেন না। আমি যদি কইতাম চাচা 1 টাকা দেন 10 লাখ সুদ পাবেন, চাচা লুঙ্গি জাঙ্গা খুললে দৌড় দিত, কত কয় না? অথচ একের পরিবর্তে আল্লাহ 10 লাখ দেন, সুবহানাল্লাহ কয় না, বলেন আল্লাহু আকবার।
এখন যদি উম্মতে মুহাম্মদে আবার কয় আল্লাহ এই 10 লাখ গুণ যে আপনি বাড়ায় দিলেন, আমি 10 লাখ গুণ নিয়েও খুশি না। সুবহানাল্লাহ। না এই একবার দিলেন 10টা নেকি, আবার দিলেন 700 নেকি, আবার এখন আপনার নবী বললেন 10 লাখ। আল্লাহ এই 10 লাখ নেকিও আমার হবে না, আপনি আরেকটু বাড়ায় দেন। সরওয়ারে দু আলম বলেন ইন্নাল্লাহা ইউতিহি আলফাই আলফি হাসানা। মুহাম্মদ আরবির উম্মত যদি একটা নেকির আমল কইরা লয়, আল্লাহ পাক তার আমল নামায় একের পরিবর্তে 20 লক্ষ নেকি লেখা দেয়। এখন উম্মতে মুহাম্মদি যদি কয় আল্লাহ এই 20 লাখ নেকি যে দেন, আপনি এই যে গুনে গুনে দেন, একবার কোন 10টা, আবার কোন 700, আবার 10 লাখ, এখন আবার 20 লাখ, আপনি এই যে গুনে গুনে দেন, আপনার জন্য কি গুনে গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ। না কেন মানায় না? আল্লাহ আপনার জন্য গুনে গুনে দেওয়াটা নেকি মানায় না? কেন মানায় না? আল্লাহ আপনার একটা নাম আছে আজিম, তার মানে বান্দা তুই কি বলতে চাস? আল্লাহ আপনার নামের অর্থ হলো আজিম, মানে লা ইনতাহা আলা, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো সীমা রেখা নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই। তো তোর সমস্যা কি? আল্লাহ আমার তো সমস্যা না, ওইটাই তো সুবিধা। কি সুবিধা? যেহেতু আপনার কুল কিনারা নাই, আমি নেকির কাম যদি করি, আমি মুহাম্মদের আদরের দুর্বল উম্মত, যেহেতু আপনার কুল কিনারা নাই, একটা নেকির আমল যদি করি এত নেকি দেওয়া লাগবে যার কোনো কুল কিনারা রাখা যাবে না।